আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই মার্কেটের মধ্যে ডাকাত ঢুকেছে। এটা হলো কিশোরগঞ্জ। হ্যাঁ, এটা হলো কিশোরগঞ্জে একটা মার্কেটে ডাকাত ঢুকেছে। তো সেনাবাহিনীরা সবাই আসছে, খুঁজতেছে। দেখতে পাচ্ছেন সবাই খুঁজতেছে, সবাই কিন্তু খুঁজতেছে। ওরা নাকি মার্কেটের উপরে, সিলিংয়ের উপরে উঠে গেছে। তো দেখবো এটাই। তো দেখতে থাকেন, অবশ্যই ভাল লাগবে ভিডিওটি। ডাকাতরা নাকি ঢুকে গেছে, তো সিলিং দিয়ে নাকি সিলিংয়ের উপরে ঢুকে গেছে। তো দেখতে থাকেন। এটা কিশোরগঞ্জে একটা মার্কেটে, টপ 10 মার্কেটে আপনার ডাকাতরা ঢুকে গেছে রাত্রেবেলা। সব সেনাবাহিনী খুঁজছে। সাহস নাই এদেরকে বাইরে রাখছে ওঠো, তোমাদের রিস্ক করে দেয়। কথা নেই, তুমি উঠে যাও। বাইক না মামার থেকে 40 কোটি টাকা চাঁদা দাবি করে সেদিন উঠে নিয়ে গেছে। তো ওর মা ওর বাইক নিয়ে কাজ করতেছে। লাইট কই তোমার? ভালো করে দেখো, ভালো করে দেখো। বাইক না দেখো, মাথাটা ঢুকাও, ঢুকাই যাও, কেউ আছে কিনা। দোকান নাই। আমরা তো লুক আছে রে। সাবধানে উঠিস বেটা আছে দিতে মইটা একটু দৌড়ে না ছেলেটা পড়ে গেলে পরে আছে না মামা কেউ নাই তালা শিওর তালা ঠিক আছে আপনি আচ্ছা দাও লাইটটা দাও। চলেন। না মাল প্যাকেট করতে মাল বস্তা করছে, মাল নিতে পারছে না। ভাই এটা কি বললেন যে আপনি, আমরা কি লাইভ চলতেছে? এটা লেগে তোমার আমি কই তোমরা তো আমার বিশ্বস্ত, কারণ ভাড়া নেই, দোকান ভাড়া নেই, আদর হতো করে অনেক আদর করি তোমরা। তার মানে ডাকাত কি মানে তালা যে মারা গেছে, ওদের তালা মারা গেছে। হয় না চলো আমরা বাড়ি। আরিয়ান রেডি তোর এটা। আচ্ছা আমি আরিয়ান আমার লগে এডেট আছে। আচ্ছা আমি আরিয়ান আমার না কাম বানাইছে 9টায়, বলতেছে রাত 2টায়। এই মাল কালকে সে নিতে পারছে না, বুঝছে? মাল নিছেন, প্যাকেট করছে, কইরা পরে নিয়ে লইলে পরে আইসা। ওর ভাগ নিয়ে এমন করতেছে। ওর মা আমারে খাইতে দিবে না, মেরে লেবে কদিন। দোকানপাট সব কাম করবো। আমাদেরকে প্রথমে আমি যদি তোমরা প্রথমে বলা উচিত ছিল। ওরা কি আসছিল? আমাদের বাইন দে পরে আমাদের ঠিক আছে, যান যান যান। কয়জন আসছিল ভাই, কয়জন? লোক ছাড়া সবাই যান। একবারে 5 জন ঢুকছিল। 5 জন। অস্ত্র নিয়ে আসছিল? অস্ত্র গান ছিল, সাবাড়ি ছিল, এবং সিসি ক্যামেরার মাঝে কি এগুলো আসবে না? আচ্ছা ঠিক আছে, সিসি ফুটেজ দেখে তারপরে তদন্ত করা যাবে। একবারে 4-5 জন ঢুকছিল। তো এখানে 4-5 জন ঢুকে তারপর ওদেরকে আটক করে অনেকটা তালা মাল নিছে না, সব বস্তা আছে। মাল নেওয়া হয়েছে না, একটাও মাল নিতে পারে নাই। না ওটা বলা যাবে না, নিতে পারে না যে বলা যাবে না। এই 5 মিনিটের মধ্যে করতে চেক করে তালা মারো। এই সবাই বাইরে হন, সবাই বাইরে হন। তো আমরা যে দেখতে পাচ্ছি সবগুলা মালামাল এখান থেকে নামায়া তারপর হয়েছে কি বস্তার মধ্যে ভরছে। তো বস্তায় ভরে রাখছে হয়তোবা। তারপর যারা স্টাফ ছিল তাদেরকে হাত পা বেঁধে বাহিরে নিয়ে তারপর ভিডিও করছেন ভাই, ভিডিও দিন যাবেন। হ্যাঁ আমি ফোন দিলে তো না, অন্য কেউ না। তো আপনাদেরকে আমি হিস্টোরিটা শোনাই। তো ওরা কি করছিল, ডাকাত দল আসছে, আইসা সবকিছু বস্তার মাঝে ভরছে। বইরা যে যত স্টাফ ছিল তাদেরকে হাত পা বাইদা বাহিরে এনে ছাড়িয়ে দিচ্ছে, আর ওদের তালা মারি রাখছে। পরবর্তীতে সুযোগ করে গাড়ি নিয়ে এসে সব মালামাল নিয়ে গেল। হয়তো কিছু মালামাল নিচ্ছে, আর বাকি সব বস্তা ভরা তো আপনারা দেখলেনই।
আর সিসি ক্যামেরার ফুটেজ পরবর্তীতে দেখে তারপর আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নেয় ব্যবস্থা নিবে। তো আমরা দেখতে পাচ্ছি আবার শাটারটা তালা মারা হচ্ছে। আচ্ছা হাবিব ভাই, আমি দেখতেছি আপনাদের দোকানটাও। স্যার, তো আপনারা মানে কি বুঝতে পারলেন যে একটু বলেন। এখানে যেটা দেখলাম, এদের সম্পূর্ণ ইনফরমেশন গুলো তারা এমন সময় দেয় যখন এদের যেই ক্রাইম যেটা করতেছে শত্রু বা যারাই আছে, ক্রিকেটার পার্টি বা তারা ডাকাত পার্টি, এটা চলে যাওয়ার পরে আমাদেরকে বলে। এরা যদি আরো সময় নিয়ে বুঝতেছে যে কাজগুলো হবে, তারা যদি আরো আগে বলে তাহলে এটা আমাদের জন্য উদ্ধার করতে সুবিধা হয়। যেরকম আজকে আপনারা তো শোনার সাথে সাথে চলে আসছেন। চলে আসছে 7টার সময় একটা কেস হয়েছে, এক মহিলা খুব কাঁদতেছে, তার ভাগের কোবাইয়া মেরে ফেলাইছে। আমরা যা দেখি ওই লোক যারে কোবাইছে সে আমাদের সাথে দৌড়াইতেছে। তার মানে কি কিছু কিছু ইনফরমেশন ভুল হয়। তথ্যগুলো দিচ্ছে। এটা ঘটনা হয়েছে 9টায়, কিন্তু এখন বলতেছে রাত 2টার সময়। তার মানে কি মাঝখানে লম্বা একটা টাইম তারা এমনি চলে গেছে। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ স্যার আপনারা সময় মতো আসার জন্য। জি, ফেসবুকে লাইভ চলতেছে, সমস্যা নাই। ভিতরে আপনার ডাকাত যারা স্টাফ ছিল তাদেরকে বাইরে তারপরে বাইরে গেছে আর কি, ওরা অন্য তালা মেরে গেছিল। স্টাফ আসিল এনে মনে সম্ভবত এখানে যে ওদের স্টাফ আছে। আপনারা অনেক সহযোগিতা করেছেন, ধন্যবাদ। ভাই আমাদের লাইট আছে কার? লাইট আছে কার? ভাই বেশি ভিডিও হলে সমস্যা আছে। স্যার আমরা কিছু করবো হিন্দা পাঠানো হয়েছে বুঝছেন? এদিক দিয়ে আবার এমন হয়েছে নাকি? হ্যাঁ হিন্দা অ্যাড হইব এদিকে কি সমস্যা হচ্ছে কোনো নয়? মানে জায়গাটা বুঝলেন না, হিন্দা তো জায়গাটা পিছনে জায়গাটা তো ফাঁকা, একবার ফাঁকা। আমরা এখন লেকপারে যাচ্ছি, লেকপারে আমরা এখন সুন্দর লেকপার দিয়ে পর্যবেক্ষণ করছি। এই টর্চ লাইটটা সামনে ধরো, বিজা রাস্তা, বিজা রাস্তা।
এরা যেহেতু লুটপাট করতে আসছে, অবশ্যই বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় লুটপাট করতে পারে। একদিক দিয়ে মিশন ফেল করলে অন্য দিক দিয়ে অবশ্যই কাজে লাগাবে। তো সবাই সতর্ক থাকবেন আজকের রাতটা, যেহেতু দুষ্ট দলের লোকেরা আসছে, অবশ্যই একদিক দিয়ে ক্ষতি করতেই পারে। কি অবস্থা ভাই? আমরা এখন নরসুন্দর পাড়ে গৌরঙ্গ বাজারের ব্রিজের ওই দিকে যাচ্ছি, ওই দিক দিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো আপনারা সবাই লাইভটির সাথে থাকুন আর লাইভটি শেয়ার করে দিন। আমরা মাত্র আছে না, এদিক দিয়ে আয়া ঢুকছি, এমনি এ হয়ে গেছে 32 দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে আইছি। না ভিতরে তো ভাই থাকতে পারতো, অসম্ভব কিছু না তো। এ দেখে তালা লাগাইতে গেছি, ঢাকাইতে তালা আছে না ভাই, লাগাইতে গেছি। গৌরঙ্গ বাজার পাহাড় যারা আছে তারা অনেক নিরাপত্তা দিতে হবে। কিশোরগঞ্জবাসী যারা আছেন সবাই অ্যালার্ট থাকবেন, যারা মার্কেটে দোকান আছে তারা অবশ্যই পাহারাদার জোরদার করবেন যেন ভাই সিসিটিভি ফুটেজটা আছে না, হ্যাঁ এই ফুটেজটা নিব। আমি সহ আমাদের কিশোরগঞ্জের যত পেজ আছে সবখানে সব পেজের মধ্যে যারা লুটতরাজের কোনো দল নাই। সে বিএনপির নাম ভাঙায় যদি বিএনপির ধ্বংস করতে চায় তাহলে তার ধ্বংস করে দাও আমরা, যেই হোক সে। সে। কালকে আমরা সিসি ফুটেজ নিয়ে তারপর আমরা এটা আপলোড করব, আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন। আর যে ডাকাত দল তাদেরকে আপনারা সবাই দেখার সুযোগ করে দিবেন। সিসি ফুটেজ কালকে আমরা নিতেছি, তারপরে আবু বাইদা ভাইয়ের পেজ থেকে আপলোড করা হবে, আর যত পেজ আছে সব থেকে আপলোড করা হবে সিসি ফুটেজ গুলো। আমরা কালকের মধ্যেই সিসি ফুটেজ গুলো নেওয়ার চেষ্টা করব। সবাই আমার পেজটার সাথে থাকবেন, সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন আপনারা ভিডিওটি ছাড়ার সাথে আপনারা পেয়ে যান। টপ টেনে আমি তো প্রত্যেকটা আমরা এলাকাতে গিয়েছে আচ্ছা, এখানে আবার মানুষ কিসের জন্য আমরা একটু আপনাদেরকে দেখাই। সেনাবাহিনী ভাইদেরকে একটু লেট করে জানানোর কারণে হয়তো মিশন সাকসেস হতে পারে নাই, তবে ওরা শোনার সাথে সাথে চলে আসছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদের গুরুত্বপূর্ণ এই এত রাতের 2টার সময় তারা উপস্থিত থাকার জন্য। আর তারা সাহসিকতার সহিত ভিতরে ঢুকছে তালা ভেঙ্গে। তো এখন সবারই সজাগ থাকতে হবে, সবারই সতর্ক থাকতে হবে।
তো আজকে লাইভটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যেখানে যে কোনো ঘটনা হবে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা রাতভর পাহারা দেই সারা শহর। তো আপনারা আমার পেজটির সাথে থাকবেন, নিত্য নতুন যত খবর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।